পরে এই সূর্যকে আমি গ্রাস করব। আমি খেতে যাচ্ছি এখন একে। মারুতিকে তো সবাই বাধা দিতে আসছিল, আরে এ তো খাওয়ার জন্য চলে এলো। আরে আপনার তো দেহও নেই আর পেটও তো নেই, আপনি কি করবেন ওটা খেয়ে? কোন পেটে নিয়ে গিয়ে পরিপাক করবেন ওটাকে? মারুতি ওই আকাশ ফলটাকে খেতে যাবে। মারুতির খুব তীব্র গতিতে খিদে পেয়েছে আর সেই কারণে মাও খুব দুঃখ পেয়েছেন। যাই করি আমি ওটাকে খাই বা পচাই, যাই করি না কেন এতে তোমার কোনো সম্পর্ক নেই। এর ওপর তোমার কোনো অধিকার নেই। একে আমি গ্রাস করব, আমি। এটাতে শুধু আমারই অধিকার রয়েছে। ওহো, আরে বুঝতে চাইছেন না কেন? আপনার তো পেটও নেই আর দেহও নেই, কিন্তু আমার পেট তো খিদেই চুই চুই করছে। মনে হচ্ছে এই পুচকি বালকটা এমন ভাবে কিছুতেই বুঝবে না। একে আমাকে দণ্ড দিতেই হবে। यत्त्वासूर्यस्वर्भानुस्तमसा विद्यदासुरः अक्षेत्र विद्यथा मुग्धो भुवनान्यदीधयु स्वर्भानुरोदयतीन्द्रमाया अवो दिवो वर्तमाना अवाहन गूलं सूर्यतमसापव्रतेन तुरीयेण ब्रह्माणा विन्ददत्रिः। মারুতির খিদে পেয়েছে আর আপনি মারুতিকে হাসাচ্ছেন। सूर्येन्दुग्रहणं यावत्तावत् कुर्याजपादिकम्। আর শুধু কিছুক্ষণের প্রতীক্ষা। সূর্যগ্রহণ হলেই এই কবজে মায়াবী শক্তি আসা শুরু হয়ে যাবে। আচ্ছা, এবার বুঝলাম তাহলে আপনি মারুতির ওপর প্রহার করছেন, কিন্তু কেন করছেন? দেখুন, মারুতির আপনার সাথে কোনো শত্রুতা নেই, তাও আপনি এরকম কেন করছেন? বারবার তোকে বোঝাচ্ছি আমি। কি বলছি তুই বুঝতে পারছিস না? আপনি মারুতিকে বিবশ করছেন, আমায় ক্ষমা করে দেবেন। ज्ञान गुण सागर जय कपे सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपे सति लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी ज्ञान गुण सागर जय कपे सति लोक उजागर
এ কি? এ তো রাহুর মতো বরপ্রাপ্ত অসুরকেও পরাস্ত করে দিল। মারুতির আকাশ ফল। কত বাধা আসছে এই আকাশ ফলটাকে খেতে যেতে। নারদ মুনি আমাকে ঠিকই বলেছিলেন যে অনেক বাধা আসবে, কিন্তু মারুতিও নাকি একটা সত্যি কথা বলেছিলেন যে মারুতি ওই আকাশ ফলটাকে খেয়েই ছাড়বে। यद्वासूर्यस्वर्भानुस्तमसा विद्यदासुरः अक्षेत्रविद्यथा मुग्धो भुवनान्यदीधयु। যজ্ঞ সম্পন্ন হয়েছে মহারাজ। এখন সূর্যগ্রহণ শুরু হবে। সৈন্যদের তো এতক্ষণে মারুতির খবর নিয়ে চলে আসা উচিত ছিল। এসব কি হচ্ছে? এই কবজের কি হয়েছে? এর ওপর আলোকিত হওয়া প্রকাশ লুপ্ত হলো কি করে? আশ্চর্য হচ্ছে দশানন, গ্রহণের সময় হয়ে গেছে, কিন্তু গ্রহণ এখন শুরুই হয়নি। ছায়াও নিজের জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু গ্রহণের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অসম্ভব! রাহুর দ্বারা সূর্যকে গ্রাস করার সময় অতিক্রম করে যাচ্ছে। রাহু, কোথায় তুমি? গ্রহণকাল শুরু হয়ে গেছে, কিন্তু সূর্য এখনো প্রকাশিত। তবে দেবতারা আবার নতুন কোনো ছলনা করছে না তো? নাকি রাহুকে রোধ করার কোনো নতুন যুক্তি খুঁজে পেয়েছে? এই দেবতারা ভালোভাবেই জানে যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের সময় সমস্ত অসুর তাদের আসরিক শক্তি বৃদ্ধি করার জন্যে মায়াবী যজ্ঞ আর বিধান রচনা করে। যদি এটা প্রমাণ হয় যে সূর্যগ্রহণ রোধ করতে দেবতারা হস্তক্ষেপ করেছে, তবে মহাদেবের নামে শপথ করছে যে দশাননের কূপের মুখে পড়তে হবে তোমাদের। रूप धरि सियहि दिखावा, विकट रूप धरि लंक जरावा, रूप धरि असुर सहारे, रामचंद्र के काज सवारे। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। जय পুরোহিত মশাই, এটা কি করে হতে পারে? আগে তো কোনোদিন শুনিনি যে সূর্যগ্রহণ নির্ধারিত সময় আরম্ভ হয়নি। মহারাজ, ওদিকে যুবরাজ। কি হয়েছে আমার পুত্র মারুতির? কি হয়েছে আমার মারুতির? মহারানী, যুবরাজের মিত্ররা বলল যে যুবরাজ সূর্যকে আকাশের ফল মনে করে ওটা খেতে চলে গেছেন। মারুতি, আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে একদিন না একদিন অবোধ মারুতির শক্তি ঠিক ওকে সংকটে ফেলবে। মারুতি!
দেবেশ্বর, হে ভোলানাথ, হে কৃপা সিন্ধু, আমার মারুতিকে রক্ষা করুন, ও যেন কোনো সংকটে না পড়ে। ছলনা করা হয়েছে আমার সাথে দেবরাজ ইন্দ্র, ছলনা করা হয়েছে রাহুর সাথে, কথার খেলাপ করেছেন আপনারা। কি বাজে কথা বলছো রাহু? কিরকম ছল? কোন কথার খেলাপ? ভুলে গেছেন দেবরাজ ইন্দ্র? মনে আছে অমৃত প্রাপ্তির জন্য সমুদ্র মন্থনের পর দেবতা আর অসুরদের মধ্যে কি সন্ধি হয়েছিল? আমার খুব ভালো করে মনে আছে। দেবতাদের নেতৃত্বে আমিই ছিলাম। তোমরা অসুররা দৈত্যরাজ বালির নেতৃত্বে অন্য পক্ষে ছিলে। সমুদ্র মন্থনের জন্য মন্দ্রাচল পর্বতকে মাথানি বানানো হয়েছিল। বাসুকী নাগ দড়ির কাজ করেছিল, আর নারায়ণ কচ্ছপের রূপ ধারণ করে মন্দ্রাচলের মাথানিকে নিজের পিঠে ধারণ করেছিলেন। সমুদ্র গর্ভ থেকে প্রথমে হলাহল বিষ নির্গত হয়েছিল। সেই হলাহল বিষের কারণে চারিদিকে হাহাকার পড়ে গিয়েছিল, গোটা সংসার বিষের প্রভাবে নষ্ট হতে বসেছিল, নষ্ট। তখন মহাদেব সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করে সংসারকে বাঁচিয়েছিলেন। মহাদেবকে তাই নীলকণ্ঠ বলা হয়। অমৃত প্রাপ্তির জন্য মন্থন চলছিল। এই মন্থন থেকে ঐরাবত, কল্পবৃক্ষ, বারুণী, লক্ষ্মী, চন্দ্র, কামধেনু, কৌস্তবমণির মতো অনেক রত্ন পাওয়া গিয়েছিল। আর তার মধ্যে কিছু রত্ন দেবতারা রেখে দিয়েছিলেন, আর কিছু আমরা অসুরেরা রেখেছিলাম। মন্থনের শেষে ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে এসেছিলেন, কিন্তু তোমরা অসুররা জোর করে ওনার কাছ থেকে কলস ছিনিয়ে নিয়েছিলে। তখন সেই অমৃতকে দেবতা আর অসুরদের মধ্যে বিতরণ করার জন্য বিষ্ণুকে মোহিনী রূপ ধারণ করতে হয়েছিল। আর এই মোহিনী রূপ অসুরদের অমৃত থেকে বঞ্চিত রাখার জন্য বিষ্ণুর একটা চাল ছিল, আর এই চালকে আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। তাই আমি দেবতার রূপ ধরে সূর্য আর চন্দ্রের মাঝখানে গিয়ে বসেছিলাম। আর প্রতারণা করে তুমিও অমৃতের ভাগ পেয়েছিলে। হ্যাঁ ইন্দ্রদেব, কিন্তু সূর্য আর চন্দ্র আমাকে চিনে ফেলেছিলেন। আর এই অপরাধের শাস্তি হিসেবে বিষ্ণুদেব সুদর্শন চক্র দিয়ে তোমার গলা কেটে নেন। হ্যাঁ ইন্দ্রদেব, আর আমার শরীর দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, কিন্তু অমৃত পান করার প্রভাবে আমার শরীরের দুটো ভাগ অমর হয়ে গিয়েছিল। আমার ধরের নামকরণ হলো কেতু, আর ব্রহ্মদেব আমার শরীরের দুই ভাগকেই গ্রহে স্থান দিল। কিন্তু তাও আমার মনে সূর্য আর চন্দ্রের প্রতি শত্রুতা একেবারেই শেষ হয়ে যায়নি। প্রতিশোধ নেওয়ার জন্য আমি সূর্য আর চন্দ্রের উপর ক্রমাগত আক্রমণ করা শুরু করি। আমি ওদের খেয়ে ফেলতে উদ্ধত হই। সেই জন্য তোমাদের অসুরদের সঙ্গে সন্ধি করে তোমার আত্মসন্তুষ্টির জন্য আমরা এই নিয়ম বানালাম যে পূর্ণিমা আর অমাবস্যায় তুমি চন্দ্র আর সূর্যকে গ্রাস করতে পারবে। সেই বিধানের অনুসারেই আজ আমি সূর্যকে গ্রাস করতাম, কিন্তু আপনারা সব দেবতারা আমার সাথে ছলনা করেছেন, সূর্যকে গ্রাস করতে বাধা দিয়েছেন। এটা অন্যায় করেছেন। এটা এক দেবাসুর সংগ্রামের কারণ হতে পারে। এ তুমি কি বলছো রাহু? সমুদ্র মন্থনের সময় থেকে আজ অব্দি কখনো কেউ তোমাকে সূর্য বা চন্দ্রকে গ্রাস করতে আটকায়নি। তাহলে আজ তুমি কি করে বলছো যে আমরা ওই সন্ধি লঙ্ঘন করেছি? আপনারা দেবতা এক বানর বালককে পাঠিয়েছেন, যে আমাকে সূর্য পর্যন্ত পৌঁছতেই দেয়নি, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। ज्ञान गुण सागर जय कपीस दिहुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिहुलोक उजागर। দেবরাজ ইন্দ্র কোনো বানর বালককে পাঠায়নি। জানি না তুমি কোন বানর বালকের কথা বলছো। আশ্চর্য, আপনি তো দেবতার রাজা, সৃষ্টির শাসনতন্ত্র আপনার হাতের মুঠোয়, আর এক বানর বালক আপনার এই শাসনতন্ত্র নিয়ে খেলা করছে, আর আপনি এটাও জানেন না যে এই উদ্ধত বালকটিকে। যদি তোমার কথা সত্যি হয় রাহু, তাহলে দেবতাদের সঙ্গে অসুরদের সন্ধি লঙ্ঘন আর দেবরাজ ইন্দ্রের অধিকারে হস্তক্ষেপের অপরাধে আমি নিজে ওই বানর বালককে দণ্ড দেব। আমি তোমাকে এই কথা দিলাম, সূর্যকে গ্রাস করতে তোমায় কেউ আটকাবে না। এসো আমার সঙ্গে। আচ্ছা, তাহলে এটাই হলো ওই আকাশ ফল। কত বড়!
যদি এই বালক আমাকে গ্রাস করে নেয়, তাহলে দেবতা, অসুর আর সমস্ত জগতের সামনে আমি হাস্যাস্পদ হয়ে যাব। যে কোনোভাবে একে আটকাতেই হবে। নারায়ণ নারায়ণ। কালদেব, অগ্নিদেব, বরুণ দেব, আপনাদের অহংকার তো চূর্ণ বিচূর্ণ করে দিল এই বালক। এটা খেলে তো মারুতির খিদে অবশ্যই মিটে যাবে। সূর্যদেব, এবার আপনিও সাবধান হয়ে যান। ও আমাকে গ্রাস করতে পারবে না। হতেই পারে ও কালদেবকে নিজের ছলনায় পরাজিত করেছে, কিন্তু আমার সাথে এইরূপ কোনো কিছু করা এই বালকের পক্ষে অসম্ভব। এবার তো মারুতি এটা খেয়েই ছাড়বে। আমার প্রকাশ তো অনেক বেশি। কত দূরে আসতে হলো মারুতিকে এটা খাওয়ার জন্য। মারুতির আকাশ ফল, এটা তো খুবই অদ্ভুত। মারুতি এখনই এটা খাবে, কিন্তু এত বড় আকাশ ফল খাওয়ার জন্য তো মারুতিকে নিজের আকারও বাড়াতে হবে। এবার মারুতি এই আকাশ ফলটাকে খেতে পারবে। এই আকাশ ফল তো বেড়েই চলেছে। এই আকাশ ফল এত বড় হয়ে যাচ্ছে কেন? আরে এটা তো বেড়েই চলেছে। আরে 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 আজকে এইসব কি হচ্ছে? এই এই সূর্যের তাপ এত বেড়ে যাচ্ছে কেন? কি করবে মারুতি? ও তো জানে যে মারুতির কিরকম তীব্র খিদে পেয়েছে, সেই জন্যই ও বড় হয়ে যাচ্ছে। দেবর্ষি নারদ মুনি তো আমায় খুবই ভালো ফল দেখিয়েছেন। এটা খেলে তো মারুতির খিদেও মিটে যাবে, আর মায়ের চিন্তা আর দুঃখ মিটে যাবে। এবার তো মারুতিকে এই আকাশ ফলটা খাওয়ার জন্য নিজের আকার আরো বাড়াতে হবে।
আরে গ্রহণ তো হলোই না। আর সূর্যদেবের আরে গ্রহণ তো লাগেনি। আর সূর্যদেবের তাপটাও অসহ্য হয়ে উঠছে। এই তাপ তো বেড়েই চলেছে, বেড়েই চলেছে, তো সহ্য করা যাচ্ছে না। প্রলয় আসছে। আরে তাপ বেড়েই চলেছে। আর সবকিছুই অদ্ভুত হচ্ছে মহারাজ। তাপ, এত তাপ, আসবে না তো আবার। মনে হচ্ছে সূর্যদেব বোধহয় রেগে গেছেন। এ তো সহ্য করা যাচ্ছে না। এ তো প্রলয়ের লক্ষণ দেখতে পাচ্ছি। মারুতি, কোথায় তুমি পুত্র? এই আকাশ ফলটা তো কত বড় হয়ে গেল। হে সূর্যদেব, এত তাপ! হে মহাদেব, এটা তো অনর্থ হতে চলেছে। সূর্যদেব একটা সীমা পর্যন্ত নিজের আকার বাড়াতে পারেন। নিজের মর্যাদার থেকে অধিক আকার বাড়ালে তাহলে তো বিস্ফোরণ ঘটতে পারে। উনি নিজে খণ্ড বিখণ্ড হয়ে যাবেন, আর খণ্ডিত হয়ে যাবে ওনার সূর্যলোক। অসময়ের এই সৃষ্টিতে প্রলয় আসবে মহাদেব। কোনো ব্যাপার না, মারুতিও নিজের আকার বাড়াবে এই আকাশ ফলটা খাওয়ার জন্য। আর দেখুন, জানি না আমার পুত্র কোন সংকটে পড়লো। মারুতি অবোধ বালক, ও জানে না যে সূর্যদেব ফল নন। উঠতে শেখা মাত্রই সূর্যদেবকে ফল মনে করে ওনাকে খেতে চলে গেল। সূর্যের তাপ এত অধিক বেড়ে গেছে, আমার পুত্রের যদি কিচ্ছু হবে না আমাদের পুত্রের। তুমি অযথাই অযথাই? আপনি তো জানেন যে মারুতি অন্য বালকদের মতো নয়। প্রথমেও যখন মারুতি নিজের বয়সের থেকে তীব্র গতিতে বেড়ে উঠছিল, আমি ভোলানাথের কাছে প্রার্থনা করে এরকম হওয়ার থেকে আটকেছিলাম। পবনদেবের কাছেও প্রার্থনা করেছিলাম আমি, যে এত ছোট বয়সে মারুতিকে উঠতে শেখানো অনুচিত। উচিত আর অনুচিতের জ্ঞান তো বায়ুদেবেরও ছিল। মহারাজ, যদি আমরা প্রথমেই এই বিষয়টাতে গুরুত্ব দিতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি আশঙ্কা করেছিলাম যে একদিন না একদিন এই অদ্ভুত শক্তির জন্য মারুতি নিজেই একদিন সংকটে পড়বে, আর তেমনই হচ্ছে। হে প্রভু, হে দেবেশ্বর, আপনি এখন একমাত্র সহায়। আমার পুত্রকে রক্ষা করুন ভোলানাথ। ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर। नारायण
নারায়ণ নারায়ণ। আপনার অহংকার এক বালক চূর্ণ করছে সূর্যদেব। আমার অনুমান সত্য হয়ে আপনার সম্মুখে উপস্থিত। এখনো সংযত হন। এখনো যদি আপনি নিজের অহংকারের বশে নিজের আকার বাড়াতে থাকেন, তাহলে আবার এমনটা না হয় যে বিস্ফোরণ ঘটে যায়। আপনি নিজের সীমায় থাকুন, অন্যথায় নারায়ণ নারায়ণ। দেখি কত বড় আকার ধারণ করতে পারো তুমি। আরে এই আকাশ ফলটা তো আরো বড় হয়ে চলেছে। এই আকাশ ফলটা খাওয়ার জন্য মারুতিও নিজের আকার বাড়াবে। আমিও আমার পরাজয় স্বীকার করব না। বাঁচাও! কি করো? এসব কি হচ্ছে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো সহ্য করতে পারছি না, আমি শেষ হয়ে যাবো। লঙ্কেশ্বর, লঙ্কেশ্বর, মনে হচ্ছে আমার গা পুড়ে যাচ্ছে। লঙ্কেশ্বর, এসব কি হচ্ছে? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কি হয়েছে মন্ত্রী মশাই? মশাই কি হলো? সূর্যের তাপের কারণে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে। মহারাজ, মহারানী, জানি না আজকে কি হচ্ছে। মনে হচ্ছে সবকিছুর বিনাশ হয়ে যাবে। গ্রামে বৃদ্ধ, বালক, পশু, পাখি সবার অবস্থা খারাপ। জানি না সূর্যের এত তাপ কি করে সহ্য করবো আমরা। হে প্রভু, হে দেবেশ্বর, আপনি কিছু একটা করুন। এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন ভোলানাথ, রক্ষা করুন। सूर्य जब रूप विराट, मारुति दे सब अंतर पाट। विस्तार की हो गई सीमा भंग, लगे विघटने सूर्य की अंग। মারুতি তো নিজের আকাশ ফলকে খেয়েই ছাড়বে। বাঁচাও! হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো আমাদের।
ফলকে খাবে আর নিজের খিদেও মেটাবে। ব্যাস, আমি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এর থেকে আর বেশি বাড়াতে পারবো না স্বয়ংকে, অন্যথায় আমি খণ্ডিত হয়ে যাব। মারুতির আকাশ ফল। মহাকাল মহাদেব, আমার প্রণাম স্বীকার করুন প্রভু। এ আপনি কি করছেন সূর্যদেব? অহংকারের বশীভূত হয়ে আপনি এটাও দেখতে পাচ্ছেন না যে আপনার এই বিশাল আকৃতির জন্য সৃষ্টিতে বিনাশ লীলা আরম্ভ হয়ে গেছে। ক্ষমা করুন দেবাদিদে, আমি ভুল করে ফেলেছি। बुद्धि विकार मारुति में जब देखे रुद्र गिर गए सारे। আপনার এই স্বরূপের দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু। हाथ जोड़ कर किया नमन, जय शंकर जय शंभु शरणम, जय शंकर जय शंभु शरणम, जय शंकर जय शंभु शरणम। রুদ্রাংশের এই লীলা আমার অত্যন্ত প্রিয়। ও তো জগতের উদ্ধারক হবে, অসুর সংহারক হবে। মারুতির আকাশ ফল। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। कंचन वरण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराजय, कांधे मूंज जनेऊ साजे। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। सूक्ष्म रूप धरि सियहि दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर सहारे, रामचंद्र के काज सहारे। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर,
তাপ কমে যাচ্ছে। হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে এবার এবার আমি সুস্থ হয়ে উঠছি। হে দেবেশ্বর, হে মহাদেব, এটা আপনারই কৃপা। আর একবার দয়া করুন দয়ার সাগর, আমার মারুতি যেন সুস্থভাবে ফিরে আসে। লঙ্কেশ, তাপমাত্রা কমে যাচ্ছে, শরীরের জ্বালাপোড়াও আস্তে আস্তে কমে যাচ্ছে। আজ এটা কি অদ্ভুত ঘটনা ঘটছে ওই আকাশে? महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। नहीं बचा जो करता रार, फिर सूर्य का किया आहार। बाल समय रवि भक्ष लियो, तब तीनों लोक भयो अंधियारो। तीनों लोक भयो अंधियारो, ताहि सो त्रास भयो जग को, यह संकट काहू सो जात न टारो। संकट काहू सो जात न टारो। बाल समय रवि भक्ष लियो, तब तीनों लोक भयो अंधियारो। तीनों लोक भयो अंधियारो, ताहि सो त्रास भयो जग को, यह संकट काहू सो जात न टारो। संकट काहू सो जात न टारो। ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर। कंचन वरन विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा विराजय, कांधे मूंज जनेऊ साजय। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर। আশ্চর্য ব্যাপার, প্রথমে তাপ বাড়লো, এখনো অন্ধকারে ছেয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, মনে হয় রাত হয়ে গেল। রাত কি করে হবে? এখন তো দুপুরের সময়। হ্যাঁ, তাও তো ঠিক। পুরোহিত, বলো এই গ্রহণ এখন কেন হচ্ছে? গ্রহণের সঠিক সময় তো গ্রহণ হলো না। তোমার কাল গণনা অসত্য হলো কি করে? তবে তোমার জ্যোতিষের জ্ঞান তোমার আয়ু বৃদ্ধি হওয়ার সাথে সাথে লুপ্ত হয়ে যাচ্ছে না তো? মহারাজ, কিছু একটা উথাল পাথাল হচ্ছে সৃষ্টিতে। প্রথমে সূর্যগ্রহণ হলো না, তারপর তাপবৃদ্ধি হলো, তারপর হঠাৎ করে এই অন্ধকার। যদি গ্রহণের সময় পরিবর্তিত হওয়ারই ছিল, তাহলে এতক্ষণ ধরে গ্রহণ থাকার কথা নয়। এটা অপয়া ঘটনা, অশুভ সংকেত এটা। হে প্রভু, রক্ষা করুন।
আশ্চর্য, সূর্যদেব কোথায় লুকিয়ে পড়লেন? লুকিয়ে পড়েনি সূর্যদেব, অবশ্যই এই দুষ্টু বানর বালক কিছু একটা করেছে। রাহু যা বলছে সেটা সত্য ইন্দ্রদেব। ওই শিশু বানর সূর্যদেবকে গ্রাস করেছে। অসম্ভব, এক বালক সূর্যকে কি করে গিলে নিতে পারে? ইন্দ্রদেব, কথা দিয়েছেন আপনি আমায়, আমার পথ কেউ আটকাতে পারবে না। মনে থাকে যেন, যদি আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে দেবাসুর সংগ্রাম নিশ্চিত। এই সূর্যগ্রহণের প্রতীক্ষায় সব অসুরেরা থাকে। তারা সবাই বিভিন্ন যজ্ঞের মাধ্যমে তাদের মায়াবী শক্তি এই সময় সঞ্চয় করে। আজকের গ্রহণের সময় নষ্ট হওয়াতে সমস্ত অসুরেরা ক্রোধিত হয়ে আছে দেবরাজ ইন্দ্র, বিশেষ করে লঙ্কাপতি রাবণ। যদি আপনি এই সমস্যার সমাধান এক্ষুনি না করেন তাহলে তার পরিণাম দেবতাদের পক্ষে যাবে না। রাহু, ওই স্পর্ধিত বালককে ইন্দ্রের দেওয়া দণ্ড ভোগ করতে হবে। আমি নিজের হাতে ওকে দণ্ড দেব। এই ফলটা একটু গরম তো অবশ্যই, কিন্তু এর স্বাদটা তো খুবই মিষ্টি। এটা খেয়ে মারুতির তো আর কোনো খিদেই নেই। আহা! প্রভু, সূর্যদেবের এরকম ভাবে সংকটে কেন পড়তে হলো? প্রিয়ে, কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, এইসব পতন আর নরকের দ্বার। যে দেবতা বা মনুষ্য এই বিকারগুলো দ্বারা গ্রস্ত হয়ে পড়ে, সে নিজের মর্যাদা ভুলে যায় আর আমিত্বতে বিশ্বাসী হয়ে পড়ে। এরকমই সূর্যদেবের সাথে হয়েছিল। তিনি তার সভাসদদের দ্বারা প্রভাবিত হয়ে আমি সূর্য, আমি জগতের প্রকাশ, এই অহংকারে আবদ্ধ হন। কিন্তু এই মদ আর অহংকার কখনোই চিরস্থায়ী হয় না। সেটা ভাঙার জন্য কোনো এক নিষ্পাপ মারুতি নিমিত্ত হয়ে সামনে এসেই পড়ে। সুতরাং এরকম মদ আর অহংকারকে ত্যাগ করাই উচিত, তবেই উন্নতির দরজা খুলে যায় দেবীরা। কিন্তু সূর্যের পতনে সংসারে যে সংকট উৎপন্ন হলো, সেই সংকটের মোচন কি করে হলো, তার জন্য ভগবান শিবের লীলা দেখতে হবে। দেবেশ্বর, সমস্ত সংসার সূর্য থেকেই জীবনী শক্তি লাভ করে, কিন্তু মারুতি তো সূর্যকেই গিলে ফেলেছে। এখন এই বিপদ থেকে সংসারকে কে রক্ষা করবে প্রভু? সংসারকে এই সংকট থেকে সংকট মোচনই উদ্ধার করবেন অগ্নিদেব। সংকট মোচন? হ্যাঁ অগ্নিদেব, যিনি সূর্যকে গলাধকরণ করে সংকটে ফেলেছেন, সেই মারুতি ওনাকে সংকট থেকে উদ্ধার করবেন। সংসার আর সূর্যের সংকট নিবারণ করে উনি সংকট মোচন হয়ে উঠবেন। वो नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो। আনন্দ, কি আনন্দ! হে রুদ্রাংশ, আমরা মিনতি করছি, আপনি সূর্যদেবকে মুক্ত করে দিন।
लियो तब तीनों लोक भयो अंधियारो ताही सो त्रास भयो जग को यह संकट काहू सो जात न टारो देवन आनी करी विनती जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो कौन सो संकट मोर गरीब को जो तुम सो नहीं जात है टारो बेगी हरो हनुमान महाप्रभु जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो संकट मोचन नाम तिहारो हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। प्रणाम महादेव, प्रणाम महादेव। नमो शिवाय, नमो 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 কোটি কোটি ধন্যবাদ, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। পবনদেবকে ডাকতে হবে, উনি মারুতিকে উঠতে শিখিয়েছেন। উনি যদি মারুতিকে উঠতে না শেখাতেন,
আবার প্রকাশিত হলো। বুঝেই উঠতে পারছি না গ্রহণ হলো কিনা। ওই মায়াবী কবচের সিদ্ধি অসফল রয়ে গেল। প্রণাম মহাদেব। কল্যাণ হোক। প্রণাম দেবগণ। প্রণাম রুদ্রাংশ। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। সদা আনন্দে থাকো। মারুতি, আমি জানি যে তোমার মনে কোন প্রশ্নের উদয় হয়েছে। সবাই সত্যি বলছিল মারুতি আপনার কারণে সূর্যদেবকে আকাশ ফল ভেবে নিয়েছিল। মারুতি খুব বড় ভুল করে ফেলেছে। মারুতি, তোমার এই কাজে সূর্যদেব আর এই সংসার এক শিক্ষা লাভ করল যে সংসারের কোনো প্রাণীকেই তুচ্ছ ভাবা উচিত নয়। ঈশ্বর যদি কাউকে শক্তি এবং ক্ষমতা প্রদান করে থাকেন তাহলে তার বিনম্র থাকা উচিত। কেউই বড় কিংবা ছোট আকার কিংবা তার পদমর্যাদার দ্বারা হয় না, বরং সেটা তার বুদ্ধি, শৌর্য আর লক্ষ্যের প্রতি একাগ্রতার উপর নির্ভর করে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, দেবরাজ ইন্দ্রের সভায় আমি আপনার সঙ্গে ভীষণ অশোভনীয় ব্যবহার করেছি। মারুতিকে এক তুচ্ছ বানর বলেছি। এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। প্রণাম দেবর্ষি, আমাদের ক্ষমা করে দিন। নারায়ণ নারায়ণ। সবই প্রভুর মায়া সূর্যদেব। এবার আমাদের মান্যতা দিন মহাদেব। প্রণাম মহাদেব। এবার তুমিও তোমার গৃহের অভিমুখে রওনা হও মারুতি। তোমার মাতা তোমার জন্য চিন্তা করছেন। হ্যাঁ, প্রতীক্ষা করছে হয়তো। মা, মারুতি ফিরে আসছে। মারুতি আসছে। নারায়ণ নারায়ণ।
মারুতিকে ব্যাকুল হয়ে খুঁজছেন হয়তো। মারুতির খিদেও শান্ত হয়ে গেছে, আর এবার মারুতির মায়ের মুখেও শান্তি দেখতে পাবো। সূর্যদেব তো আবার আলোকিত হয়ে উঠেছেন। তাহলে আর ওই বালককে দণ্ড দেওয়ার প্রয়োজন নেই। এবার তুমি গিয়ে সূর্যদেবকে গ্রাস করো। এখন আর সূর্যদেবকে গ্রাস করে কি লাভ? গ্রহণের সময় তো অতিবাহিত হয়েছে, গ্রাস করার সময় পেরিয়ে গেছে, আর এইসব ওই দুষ্টু বালকের জন্য হয়েছে। কিন্তু ওই বালক তো সূর্যদেবকে মুক্ত করে দিয়েছে। যদি সে সূর্যদেবকে মুক্ত না করত, আমি অবশ্যই তাকে দণ্ড দিতাম। শাস্তি তো আপনাকে দিতেই হবে দেবরাজ ইন্দ্র। এই সূর্যগ্রহণ আমাদের অসুরদের কাছে এক বিজয় পর্ব, আর ওই দুষ্টু বালক সেই বিজয় পর্ব আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যদি আপনি ওকে শাস্তি না দেন, তাহলে দেবাসুর সংগ্রাম নিশ্চিত হবে। তখন আমি আপনার ঘাড়ে চেপে বসবো। কিন্তু রাহু, ও একজন বালক, অবোধ। ওকে অবোধ একদমই বলবেন না, ও ভীষণই ধূর্ত বালক। আর একটা কথা আপনি মন দিয়ে শুনে নিন দেবরাজ ইন্দ্র, আমি হলাম রাহু। আমি যার ঘাড়ে চেপে বসি তার মতিভ্রম হয়। সহজেই ঘাট থেকে নামি না আমি। ওর যশ, কীর্তি, মান, সম্মান সবকিছু নষ্ট করে দিই আমি। এবার আপনি ভালো করে বিবেচনা করে নিন যে আপনি ওকে শাস্তি দেবেন, না আমি আপনার ঘাড়ে চেপে বসে ওকে শাস্তি দেব। রাহু যদি মাথায় চেপে বসে, তাহলে জানি না আমাকে দিয়ে কি কি করাবে। দেবতারা এখন অসুরদের সঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুত নয়। বালক তো কি হয়েছে? অন্যায় তো ও করেছে, প্রকৃতির কাজে হস্তক্ষেপ করেছে ও। ওকে শিক্ষা দেওয়া উচিত। দেবরাজ ইন্দ্র, এই হলো সেই দুষ্টু বালক, আমাদের দিকেই আসছে ও। আপনি ওকে শাস্তি দিন। দণ্ড দেব, কিন্তু একটা কথা বুঝে নাও রাহু, বিনা বিচারে जो करे सो पाछे पछताए, काम बिगाड़े आपनो जग में होते हंसाए। আমি প্রথমে ওর সঙ্গে কথা বলবো। ও ছোট্ট একটা বালক, যদিও নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি ওকে ছেড়ে দেব। দাঁড়াও বানর বালক, ঐরাবত, এই বালককে থামাও। ज्ञान गुण सागर जय सती लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपे सती लोक उजागर। दूत अतुलित बल धामा, अंजन पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। দেখলেন ওর কাণ্ড আপনি দেবরাজ ইন্দ্র? আমি বলেছিলাম না আপনাকে, এ খুবই ঢিঠ আর দুষ্টু বানর। ক্ষমা চাওয়া তো দূরের কথা, এ তো আপনার কথাই শুনলো না। অপমান করেছে ও আপনার, ঘোর অপমান, দেবতাদের রাজা ইন্দ্রকে অপমান। ও তো আপনাকে ঐরাবতের থেকেও ফেলে দিল। আপনি কি এখনো ওকে শাস্তি দেবেন না?
প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছে এই বালক, আর দেবতা আর অসুরদের সন্ধি ভেঙেছে। যদি আপনি একে এমনি ছেড়ে দেন তাহলে খারাপ পরিণাম ভোগ করতে হবে আপনাকে। ঐরাবত! পিছু না ওই বানর বালকের। যত দূর যেতে হয় যাও, কিন্তু ওকে ধরে আমার সামনে নিয়ে এসো। সূর্যকে গিলে ফেলার জন্যে আর আমাকে দেবরাজ ইন্দ্রকে ফেলে দেবার জন্যে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। চল! পবনদেব, পবনদেব, কোথায় আপনি পবনদেব? এক মায়ের ডাকে সারাদিন প্রকট হন। প্রণাম দেব। দেব, আমি আপনাকে বলেছিলাম যে মারুতিকে ওরা শেখাবেন না, অবোধ বালক। কিন্তু আপনি বলেছিলেন যে মারুতির সুরক্ষার চিন্তা আপনি করবেন। হ্যাঁ, আমি তো এখনো তাই বলছি দেবী অঞ্জনা। আপনার মারুতির জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চিন্তা কি করে করব না দেব? আমি যে ওর মা। আপনার শেখানোর পরিণাম কি হলো? সূর্যলোক পর্যন্ত উড়ে গেছে মারুতি, ওনাকে খাওয়ার জন্য সেখানে পৌঁছে গেছে। এখনো কোথায় আছে, কেমন আছে, ভালো আছে না সংকটে আছে, ওর বিষয়ে কিচ্ছু জানা যাচ্ছে না। ধৈর্য ধরুন দেবী অঞ্জনা। মারুতি সূর্যলোকে অবশ্যই গেছে, কিন্তু ও একজন অবোধ বালক। সেজন্য কোনো দেবতারাই ওর কোনো রকম ক্ষতি করবে না। ও সুস্থভাবে ঠিক ফিরে আসবে। সূর্যলোক থেকে সুস্থভাবে ফেরা সাধারণ ব্যাপার নয় দেব। আর অন্তরিক্ষে শুধু দেবতারাই নয়, সেখানে অসুররাও থাকেন। আর অসুর তো এমনিতেই আমার পুত্রের প্রাণনাশের চেষ্টা করছে। দেবতা তো নিজে অবশ্যই, আর অসুররা ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমার পুত্র যতক্ষণ না আমার চোখের সামনে ফিরে আসছে, আমি মানতে পারবো না যে ও সুরক্ষিত আছে, সুস্থ আছে। সূর্যলোক পর্যন্ত উড়ে গেছে ও সূর্যদেবকে খাওয়ার জন্য। এসব শুনে একজন মায়ের মনে কি হয় তার কোনো ধারণা আছে আপনার? দেবী, আমি বুঝতে পারছি আপনার। ক্ষমা করবেন দেব, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। আপনি মা নন। আমাকে আমার পুত্রের সাথে দেখা করিয়ে দিন, মিনতি করছি আপনার কাছে। আমি শীঘ্র আমার পুত্রকে দেখতে চাই। আপনি যেভাবেই হোক ওকে নিয়ে আসুন আমার কাছে। আমি মিনতি করছি, দেব ওকে নিয়ে আসুন। দেবী অঞ্জনা, আপনার মন থেকে মারুতির চিন্তা দূর করুন। আমাকে বিশ্বাস করুন। আমি বিশ্বাস করি আপনাকে দেব, কিন্তু একজন মায়ের হৃদয় এরকমই হয়। সে তার স্বামী, পিতা, বন্ধু, বান্ধবীর নিজের থেকেও বেশি নিজের সন্তানের ভালো থাকার চিন্তা করে। আপনি শুধু আমার পুত্রকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার মারুতিকে। দেবী অঞ্জনা,
আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বায়ুদেব আপনার পুত্র মারুতিকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসব। আমি সমস্ত গ্রহ নক্ষত্র আর দেবতাকে সাক্ষী রেখে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি নিজেকে সমাপ্ত করেও আপনার পুত্র মারুতিকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসব। এ আমার অটল প্রতিজ্ঞা। মা, মারুতি আসছে। আমাকে তো তুই ধাক্কা দিয়ে চলে গিয়েছিলিস। এবার এই গজেন্দ্র, এই মহাবলী ঐরাবত যখন তোকে সুরে জড়িয়ে এখানে নিয়ে আসবে, তখন এই রাহু দেবরাজ ইন্দ্রের ঘরে চেপে তোকে শাস্তি দেবে, ভয়ানক শাস্তি।